নমস্কার বন্ধুরা, আজকে 15ই আগস্ট। আজকের দিনে আমাদের দেশ স্বাধীন হয়েছিল, আর এই দিনটাতেই আমরা খুব গর্বিত। আজকে 78তম স্বাধীনতা দিবস, তাই আজকে এই নিয়ে কিছু কথা তোমাদের কাছে শেয়ার করব। আজকের দিনে আমাদের দেশ 15ই আগস্টে 1947 সালে স্বাধীন হয়েছিল। নেতাজি সুভাষচন্দ্র বোস, গান্ধীজি, এপিজে আব্দুল কালাম, আরো অনেকেই আছে, তারা আমাদের দেশের জন্য লড়ে তারা নিজের প্রাণ দিয়ে চলে গেছে। যাই হোক, তাদের কাছে আমরা অনেক স্মরণীয়, তাদেরকে সবসময় আমরা মনে করি। তারা আমাদের প্রত্যেকটা ইতিহাসের পাতায় এখনো লেখা আছে, তাদের জন্য প্রচুর স্মৃতি তোলা আছে। তারা আমাদের প্রচুর লড়াই করে দেশের জন্য সম্মান অর্জন করে দেশকে বাঁচিয়েছে। আমরা ভারতবাসী, আমরা গর্বিত। তাই আজকের দিনে আমরা অনেকেই ভাববো যে দেশের জন্য কিছু করতে চাই, দেশের সম্মানটা আমরা বাঁচাতে চাই, কারণ আমরা ভারতবাসী। আমরা সবসময় সবার পাশে থাকতে চাই। দেশের একটা এইটুকুনিও সম্মান আমরা মাটির নিচে করতে দেবো না, কারণ আমরা সবসময় মাথা উঁচু করে বাঁচতে চাই। সব সময় আমরা এই দিনটাতে ভাববো যে ছোট ভাই বোন, পুরি, ফ্যামিলি সবার সাথে মিলেমিশে থাকিয়ে তাদের জন্য কিছু করতে পারি, তাদের সাথে আমরা সবসময় থাকতে চাই। আজকের দিনে স্কুল, কলেজ, পাড়ার ক্লাব, সব জায়গায় এই দিনটাতে কথা তোলা হয়, কারণ এতে আমাদের মনে করে যায় ব্রিটিশদের সাথে অনেক বড় যুদ্ধ করে নিজেরা সাফল্য অর্জন করে লড়াই করে দেশকে স্বাধীনতা করেছে। কারণ এই দিনটাতে আমরা স্বাধীন হয়েছে, তাই আমরা প্রত্যেকে গর্বিত। আমরা ভারতবাসী, আমরা গর্বিত। তাই আজকের দিনে দাঁড়িয়ে একটাই কথা বলবো, নেতাজি সুভাষচন্দ্র বোস একটাই কথা বলেছে যে যাহা শুনবে তাহা শুনেই যাবে, যাহা দেখিবে তাহাই বিশ্বাস করে যাবে। মানে যা তুমি শুনবে সেটা শুনে যাবে, যাহা দেখবে তাই বিশ্বাস করে যাবে। সত্যি নেতাজি এই কথাটা সবসময় মনে থাকবে আমাদের সবার কাছে। আরো আরো অনেক কথা আছে যেটা এখনো ইতিহাসের পাতায় লেখা আছে, আমরা সবসময় পড়ি। আমরা ইতিহাস নিশ্চয়ই আমরা সবসময় পড়তে চাই, আর ইতিহাসের পাতায় সবার নাম আমাদের লেখা আছে। তাই আমরা ভারতবাসী, আমরা একটাই কথাই বলবো, এই দিনটাতে প্রত্যেকটা সবাই মিলে একসাথে হয়ে আমরা দেশের জন্য এইটুকু সম্মান সবসময় অর্জন করতে চাই, আর দেশের জন্য সবসময় পাশে থাকতে চাই। কারণ আমরা ভারতবাসী, আমরা এই দেশ ছেড়ে অন্য দেশে কোনো যেতে পারবো না। কারণ ভারতবাসীরা কখনো নিজেরা দেশ ছাড়া অন্য দেশের জেলে আমাদের কারোরই ভালো লাগবে না, কারণ আমরা ভারতবাসী। আমরা ছোটবেলা থেকে এই দেশে মানুষ হয়েছি, আর এই দেশে জন্মগ্রহণ করেছি। কারণ এই দেশটা অনেক কিছু আমাদের শিখিয়েছে, এই দেশটা আমাদের সবসময় সবার পাশে থাকতে বলেছে। কারণ এই দেশের জন্য অনেক কিছু করতে চাই। এখনো আমরা বলতে পারি, এখনো অনেক ফ্যামিলি আছে যারা দিন আনে দিন খায়, তাদের জন্য যদি ছোট্ট ছোট্ট কিছু হেল্প করে তাদের যদি পাশে থাকতে পারি, আমরা নিজেরাই অনেকটা খুশি হব, অনেকটা ভালো থাকবো, যে সবসময় তাদের পাশে আমরা থাকতে পারি। সত্যি কথা বলতে পারি, এখনো পর্যন্ত নিজেরা যদি সবচেয়ে বেশি আনন্দ পেয়েও যদি পাই, সব থেকে বেশি যদি আনন্দ পাই, সেটা হলো মা বাবার সম্মান, দেশের সম্মান। মা বাবার পাশে থাকতে চাই সবসময়, এটুকু ভাববো নিজেদের দেশের জন্য যদি কিছু করতে পারি, অনেক কিছু হয়। এখনো আমাদের দেশের প্রত্যেকটা সেনা আমাদের জন্য লড়ে যাচ্ছে। ইন্ডিয়ার আমাদের গর্ব, আমাদের প্রত্যেকটা সেনা প্রত্যেকটা সময় আমাদের পাশে রয়েছে। আমরা তাদের জন্য নিশ্চিন্ত মনে ঘুমাতে পারছি। তাদের জন্যই আমরা আজকে ইন্ডিয়ার প্রত্যেকটা মানুষকে বলতে পারি আমরা ইন্ডিয়ার বাসীরা সত্যি গর্বিত। তাদেরকে আরেকটা কথা জানাই, তারা সবসময় আমাদের ইন্ডিয়ার বর্ডারটাকে রক্ষা করে। যারা কোনো আতঙ্কবাদী বা কোনো জঙ্গি আমাদের দেশের মধ্যে ঢুকতে চায়, তারা সবসময় পাহারা দিচ্ছে রাত জেগে। সত্যি আমরা স্যালুট জানাই ইন্ডিয়ান আর্মিদের। সত্যি আমাদের ইন্ডিয়ান আর্মিরা সবসময় আমাদের পাশে রয়েছে। দেশের জন্য লড়ে যাবো, আর দেশের জন্যই বাঁচবো। তাই আজকে আমরা এটুকুই কথা বলতে পারি। জয় হিন্দ, বন্দে মাতারাম, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স।